সেনাবাহিনীকে গুলি করা হয়েছে। এই যে আমাদের সেনাবাহিনীকে গুলি করা হয়েছে দেখেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝখানে চলে আসলাম দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে। ভাইয়া যা শুরু করছে না, একবারে ব্যতিক্রম অবস্থা শুরু করছে। এরা হয়তো জানে না যে এই জঙ্গলে বাঘ থাকে, সেই জঙ্গলে সিংহ থাকে। তো দেখেন অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর গুলি এরা ফায়ার করছে শরীরে। তো ওই জায়গার মধ্যে সেনাবাহিনী ফায়ার করছে, আপনি তো দেখতেই পাচ্ছেন। জনগণ বলতেছে এন্টি নেওয়ার জন্য, কিন্তু তারা সাথে সাথে এন্টি নিতেছে না। বাংলাদেশ সেনাবাহিনী খুবই ধৈর্যশীল এবং সহকারী। তারা যখন এন্টি নিবে তখন পাহাড়িরা একটারও পুটকির চাল থাকবে না, তুলে দিবে। তো আমি যদি সেনাবাহিনী হইতাম, আমার অনুভূতিটা প্রকাশ করতে চাই, আমি যদি সেনাবাহিনী হইতাম তাহলে ওদের সাথে সাথে পিস্তল সামন দিয়ে না ওদের পিছন মেরে দিতাম। তো আপনারা ভিডিওটা দেখেন, স্কিপে দেওয়া আছে। দেখেন আপনারা, এখন আমাদের সেনাবাহিনীকে গুলি করা হয়েছে। এই যে আমাদের সেনাবাহিনীকে গুলি করা হয়েছে দেখেন। এই যে তাকে গুলি করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে। ভাই এখন আপনি কেন অ্যাকশন নিতেছেন না স্যার? কেন অ্যাকশন নিতেছেন না? কেন অ্যাকশন নিতেছেন না? কেন কেন আর কত লাখ লাগবে বলেন? কত লাখ লাগবে বলেন তো স্যার? বলেন কেন আর কত লাখ লাগবে স্যার? বলেন। আপনাদের সেনাবাহিনীকে একজন গুলি করতে স্যার। আমি গুলি করবো, আমার দেন। আপনি বলেন না দিলে আমরা দেন। দেখেন এইমাত্র সেনাবাহিনীকে গুলি করা হয়েছে। এইমাত্র একটা আমাদের ভাই, সেও মারা গেছে গুলি খেয়া। কিন্তু আমাদের খারাপ আচরণ বা আমরা রুক্ষ আচরণ করতে পারি না, এটা কিন্তু ভুল। কিন্তু আমরা চাই আপনাদের সাথে একসাথে মিলেমিশে থাকার জন্য। আমরা এইটুকু সম্মান করি মহিলাদেরকে, এই সম্মান করি বলে আজকে মহিলা আপারা, পুলিশ আপারা আসছে, এসে আপনার ঘরে ঢুকছে। আমার ইচ্ছা করলে আগে ঢুকতে পারতাম, কেন ঢুকিনি? 2 ঘন্টা তো আবার বসে আছি এখানে কেন? আপনাকে সম্মান করছি বলি। আপনি যে রাগের মাথায় যান আমি বুঝতে পারছি, আপনি রাগের মাথায় আছেন, কিন্তু এই পরিস্থিতিতে রাগের মাথায় যদি আচরণ করেন, আমরা এখানে আছি আপনাদের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। এখন আপনার হাজবেন্ড যে কাজের সাথে জড়িত, এইটার জন্য আপনি একটা মানসিক কষ্টে আছেন, এই জন্য বারবার আপনার কাছে লোকজন আসে, সেটা আমি বুঝতেছি। আপনাকে তো এটা মেনেই তো বাস্তবতা, আপনার হাজবেন্ড যে খারাপ কাজের সাথে আছে এটা তাকে বুঝাইতে হবে যাতে ফেরত চলে আসে। বুঝেন নাই দিদি? আমি কিন্তু আপনাকে আমি ওইভাবে বলছি, আমাকে বলছে যে স্যার এটা জিজ্ঞেস করবো বাড়িতে আছে।